সব্বাইকে জয় যিশু, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সুন্দর সময়, সুন্দর সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের বাক্যের জন্য। ঈশ্বর যেন প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক। আজকের আমরা বাক্য পাঠ করব, কি বাক্য পড়ার সাথে সাথে যার যা রোগ আছে কি সেই রোগ থেকে আমরা যেন সুস্থ হয়ে যাই। তো ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। তো প্রভু যিশু নামেতে প্রভুকে করব অসংখ্য ধন্যবাদ। সবাইকে জয় যিশু, হালেলুইয়া। তো ঈশ্বরের বাক্য জিরোমিও 1:4 সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়া আসিয়াছিলাম। হালেলুইয়া। তো ঈশ্বরের বাক্য দ্বারা ঈশ্বর বলছে যে উদরের মধ্য মানে সেই মায়ের গর্ভে, সেই বুকের মধ্যে কি গঠন করিবার পূর্বে, মানে সেই যখন একটা মা যখন গর্ভধারণ করে, সেই গর্ভধারণ করবার পূর্বেই কি সেই ঈশ্বরে জ্ঞাত ছিলাম। মানে ঈশ্বর সেই তখন থেকে কি আমাদেরকে চিনে রেখেছে, ঈশ্বর তখন থেকে আমাদের নাম ধরে ডেকে রেখেছে। এবার পূর্বে আমি তোমাতে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম। মানে তুমি যখন গর্ভ থেকে বেরিয়ে এসেছিলে তখন কি তোমাকে আমি পবিত্র করেছিলাম। সেই মহান ঈশ্বর কি সেই আমাদের আগে থেকেই কি নাম জানেন, যে তিনি আমাদের মায়ের গর্ভ থেকে নাম ধরে ডেকে এসেছেন, নাম ধরে ডেকেছেন। ঈশ্বর আমাদেরকে পবিত্র করেছেন। আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করেছি। মানে সেই জাতিগণের কাছে ঈশ্বর কি আমাদের নাম ধরে যে মনোনীত করেছে, জগতের থেকে ঈশ্বর কি সে ভাববাদী করে আমাদেরকে নিযুক্ত করেছে। বলে তখন আমি কহিলাম, হায় হায় হে প্রভু, সদাপ্রভু, দেখো আমি কথা কইতে জানি না। তো ঈশ্বরের ধন্যবাদ হোক, সে জিরোমিওকে কি যখন ঈশ্বর ভাববাদী বলার অধিকার দিয়েছে, ভাববাণী বলবার জন্য বলেছে, তখন জিরোমিওকে বলছে, হায় সদাপ্রভু দেখো আমি কথা কইতে জানি না। তো ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বর কি আমাদেরও যেমন মনোনীত করেছে, আমরাও কি ঈশ্বরের কাছে সেই বাহানা দিই যে প্রভু আমরা তো কথা বলতে জানি না, তাহলে আমরা কিভাবে ঈশ্বরের বাক্য সুসমাচার প্রচার করব। কিন্তু ঈশ্বর বলছে, সে বলছে, জিরোমিও বলছে, আমি তো কথা কইতে জানি না, কেননা আমি বালক। বলছে আমি তো বালক, আমি তো কথা বলতে জানি না। কিন্তু সদাপ্রভু আমাকে কহিলেন, আমি বালক, এমন কথা বলিও না। হালেলুইয়া। তো সেই ঈশ্বর কি বলছে, যে তুমি যে বালক, তুমি এমন কথা বলো না। তারপরে বাক্যে দ্বারা কি বলছে শুনি, কিন্তু আমি তোমাকে যাহার কাছে পাঠাইব তাহারই কাছে তুমি যাইবে। বলছে আমি যার কাছে তোমাকে পাঠাবো, যে তুমি যে নিজে থাকতে যাবে এমন নয়, কিন্তু আমি যার কাছে তোমাকে পাঠাবো তুমি যাবে, এবং তুমি যাহা আজ্ঞা করিবে তাহাই বলিবে। মানে সেই তোমাকে যাহা আজ্ঞা করিব, মানে ঈশ্বর তাকে যা কিছু আজ্ঞা দেবে সেইটাই যেন আমরা বলি। বলছে উহাদের সম্মুখে ভীত হইও না, বলছে তাদের সামনে কি তুমি ভয় পেও না। তো হালেলুয়া। ঈশ্বর আমাদের জীবনেও কি নানান ধরনের মহিমা রেখেছে, ঈশ্বর আমাদের জীবনে অলৌকিক কার্য রেখেছে, কিন্তু আমরা কি ঈশ্বরের সেই আজ্ঞাকে যেন পালন করে চলি। বলছে উহাদের সম্মুখে ভীত হইও না, কেননা তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। তো ঈশ্বর বাক্যে দ্বারা আমাদের কথা দিয়েছে, যিশায়া 41:10, যে ভয় করে না, সাহস করো, কারণ আমি তোমাদের সর্বক্ষণ সঙ্গে সঙ্গে আছি। তো ঈশ্বর আবার এখানেও বলছে যে তোমার উদ্ধারার্থে, মানে তোমার আগে আমি সর্বদা তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন। হালেলুইয়া। তো বলছে কি এইটা সদাপ্রভু বলছে যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমার আগে। পরে সদাপ্রভু আপন হস্ত বিস্তার করিয়া আমার মুখ স্পর্শ করে নেবে। সদাপ্রভু আমাকে কহিলেন, দেখো আমার বাক্য তোমার মুখে দিলাম। হালেলুয়া। তখন সেই হস্ত বিস্তার করে সদাপ্রভু নিজের হস্তকে বিস্তার করে তার মুখকে স্পর্শ করলেন। আর সদাপ্রভু কহিলেন, দেখো আমি, মানে সেই সদাপ্রভু সেই জিরোমিয়ের মুখের মধ্যে কি ঈশ্বরের বাক্য ঢেলে দিল, মুখে ঢেলে দিল। দেখো উৎপাটন ভঙ্গ বিনাশ ও নিপাত করিবার নিমিত্ত, পতন রোপণ করিবার নিমিত্ত আমি জাতিগণের উপরে, রাজ্য সকলের উপরে আজ তোমাকে নিযুক্ত করিলাম। বলছে জাতিগণের উপরে, সকলের উপরে তোমাকে আমি কি নিযুক্ত করিলাম। আর সদাপ্রভু এই বাক্য আমার নিকটে উপস্থিত হলো, জিরোমিও তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, আমি
বাদাম গাছের এক শাখা দেখিতেছি। তো জিরোমিয়াকে কি ঈশ্বর বলল যে, "তুমি কি দেখছো?" বলছে যে, "আমি হচ্ছে বাদাম গাছের একটি শাখা দেখছি।" হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বর আমাদের জীবনে এরকমভাবেই কার্য করে থাকেন। যেন আমরা বালক, কি আমরা কথা বলতে জানি না, আমরা এইটা পারি না, ওইটা পারি না বলে ঈশ্বরকে যেন বাহানা না দিই। ঈশ্বর আমাদের মনোনীত করেছে তার সুসমাচার প্রচার করার জন্য। তো আমরা যেন ঈশ্বরের বাক্য, ঈশ্বরের সুসমাচার যেন আমরা প্রচার করতে পারি। তো ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের বাক্যে ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক। তো ঈশ্বরের বাক্য আরও নতুন নতুন ঈশ্বরের বাক্য ভিডিও পাওয়ার জন্য তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাইকে জয় যিশু। ঈশ্বরের বাক্য আরও পাওয়ার জন্য তো তোমরা কমেন্ট করো যে ঈশ্বরের বাক্য আমি কেমন, কীরকম দেবো তোমাদের কাছে। তো তোমরা সেই বাক্যগুলিকে কি কমেন্ট করো। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরের নামের প্রশংসা, গৌরব, মহিমা হোক। আমেন।